আরেকটি ১/১১ সরকার কি আসছে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আপনারা জানেন যে গত পরশু বিবিসি বাংলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। বিবিসি বাংলার ইউটিউব চ্যানেলেও এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। সেখানে তিনি সঞ্চালকের প্রশ্নের উত্তরে বলেছেন যে সরকার যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করতে পারে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। তিনি প্রসঙ্গ উল্লেখ করেছেন যে ছাত্ররা যেহেতু রাজনৈতিক দল করতে চাইছে, তারা একটি রাজনৈতিক দল আনতে চাইছে এবং তারা সরকারে আছেন। ইতিমধ্যে ৩ জন ছাত্র উপদেষ্টা পরিষদে আছেন, তারা আবার রাজনৈতিক দল করবেন। তাহলে সকলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি হবে কিভাবে? সেই প্রশ্নে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি নিরপেক্ষ সরকারের বার্তা দিয়েছেন মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে। সেই জায়গায় প্রতিক্রিয়া দিয়েছেন একজন সমন্বয়ক কাম উপদেষ্টা নাহিদ ইসলাম গতকাল তার ভেরিফাইড ফেসবুক পেজে। নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকারের ইঙ্গিত বহন করে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। ১/১১ এর বন্দোবস্ত থেকেই আওয়ামী ফ্যাসিজমের উত্থান ঘটেছিল। বিএনপি মহাসচিবের বক্তব্যে সামনে আরেকটা ১/১১ সরকার, সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নতজানু পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে। ছাত্র ও অভ্যুত্থানের নেতৃত্বকে মাইনাস করার পরিকল্পনা ৫ই আগস্ট থেকেই শুরু হয়েছে। ৫ই আগস্ট যখন ছাত্র জনতা রাজপথে লড়াই করছে, পুলিশের গুলি অব্যাহত রয়েছে, তখন আমাদের আপোষকামী অনেক জাতীয় নেতৃবৃন্দ ক্যান্টনমেন্টে জনগণকে বাদ দিয়ে নতুন সরকার করার পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। অনেকে ছাত্রদের কথাও বলেছেন সেখানে। আমরা ৩ আগস্ট থেকেই বলে আসছি, আমরা কোনো প্রকারে সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। আমাদেরকে বারবার ক্যান্টনমেন্টে যেতে বলা হলেও আমরা যেতে অস্বীকার করি। শেষ পর্যন্ত বঙ্গভবনে আলোচনা ও বার্গেনিং এর মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম ব্যাপক প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। এই সরকারটি কিভাবে গঠিত হয়েছে, নেপথ্যে কি কি ঘটেছিল, সেগুলো প্রতিক্রিয়া তার এই ফেসবুক স্ট্যাটাসে তিনি ব্যক্ত করেছেন। ছাত্র সমন্বয়কদের মধ্যেও একটা ভীতির সঞ্চার হয়েছে, ভীতি ধরে গেছে। কারণ বিএনপি ইতিমধ্যে বুঝতে পেরেছে, আমি আগের বক্তব্যে বলেছি যে বিএনপি একটু দেরি করে হলেও বুঝতে পেরেছে যে তাদেরকে মাইনাস করা হচ্ছে। তারা যে গত ১.৫ যুগ ক্ষমতার বাইরে আছে, রাজপথে আছে, আন্দোলনে আছে কিংবা আত্মগোপনে আছে দীর্ঘদিন, তাদের যে কষ্টের জীবন গত ১.৫ যুগ, এই কষ্ট লাঘব হচ্ছে না। বিএনপি এটি বুঝতে পেরেছে। এই বুঝতে পারবার কারণেই ছাত্র সমন্বয়কদের যখন রাজনৈতিক দল আসছে, ছাত্র সমন্বয়কদের রাজনৈতিক দল যে আসছে সেটি আরেকবার বৃহস্পতিবারও প্রকাশ পেল জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব মিস্টার আক্তারের কথায়। মিস্টার আক্তার তিনি বলেছেন যে ফেব্রুয়ারির আগাত একটি রাজনৈতিক দল আসবে। আমি আগের একাধিক বক্তব্যে বলেছি যে রাজনৈতিক দল আসবার, ছাত্রদের রাজনৈতিক দল গ্রহণ করবার প্রেক্ষাপট বাংলাদেশে আছে কিনা। আমি বলেছি যে থাকুক বা না থাকুক, তারা একটি রাজনৈতিক দল করবেই। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে না, ওয়ান ম্যান ওয়ান পার্টি কিংবা কয়েকজন মানুষ একটি দল, এমন তো আছে। তেমন হলেও একটি রাজনৈতিক দল হবে এবং যেন তেন করে মোহাম্মদ ইউনূস সরকার একটি নির্বাচন করবে এবং ওই ছাত্রদের এবং সেই সঙ্গে জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। এটি বিএনপি বুঝতে পারছে, কিন্তু একটু দেরি করে বুঝতে পারছে এবং এখনো এ নিয়ে খুব বেশি নড়াচড়া নেই। তবে বলতে চায় যে বিএনপির এটি নিয়ে তীব্র নড়াচড়া শুরু করা প্রয়োজন, নইলে রাজনৈতিক দল হবে, নির্বাচন হবে, ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। বিএনপি চোখের সামনে দিয়ে ক্ষমতা হারিয়ে যেতে দেখবে। সেই জায়গায় বিএনপির এখনই সোচ্চার হতে হবে।
নাহিদ ইসলাম যেটি বলেছেন যে আরেকটি ১/১১-র প্রেক্ষাপট যেটি হোক না কেন, মোহাম্মদ ইউনূসের সরকার দিয়ে নির্বাচন হবে না। এটি বাংলাদেশের মানুষ যেমন বুঝছে, প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি বুঝছে, কাজেই এর থেকে বেরোবার আর সুযোগ নেই, পালাবার আর পথ নেই। একটি নিরপেক্ষ সরকার খুব শীঘ্রই গঠিত হতে যাচ্ছে। আমি টাইমটা বলতে চাই যে আগামী সর্বোচ্চ 2 মাস, তার আগেও হতে পারে। আমি 2 মাসটা অতিরিক্ত বলেছি, আগামী মাসখানেকের মধ্যেও হতে পারে। তো সেই জায়গায় যারা আশা করছেন, যারা স্বপ্ন দেখছেন যে জামাতকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাবেন, পার্মানেন্ট ক্ষমতায় 5 বছরের জন্য নির্বাচনের নামে একটি প্রহসন করে, সেই স্বপ্ন কিন্তু দুঃস্বপ্নেই পরিণত হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপট ইতিমধ্যে রচিত হয়েছে। আওয়ামী লীগ এখনো মাঠে নেই, মাঠে আসেনি, মাঠে আসবে আসবে করছে, কিন্তু যে কোনো সময় মাঠে চলে আসবে। এই যে যত দুর্বলতা, যত ব্যর্থতা, ততই আওয়ামী লীগ কিন্তু চলে আসবে। সেই জায়গায় আরেকটি ১/১১ হোক, কিংবা আমাদের সংবিধানে যেটি ছিল, নির্দেশিত ছিল যে একটি তত্ত্বাবধায়ক সরকার, সেই সংবিধান নির্দেশিত 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার হলেও খুব শীঘ্রই এটি গঠিত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ইঙ্গিতটি দিয়েছেন সেটি যথার্থ এবং সময় উপযোগী।